নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ব্রেকিং নিউজ কিসের নিয়ে? ব্রেকিং নিউজ হবে বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তান হোস্ট করতে চলেছিল বন্ধুরা 2025-এ, যেই এখন অবধি শিডিউল বেরায়নি, বাট এটা কনফার্ম আছে বন্ধুরা যে এই জানুয়ারি ফেব্রুয়ারির মাঝখানটাতে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হতে চলেছে। আর এটা নিয়ে একটা বড় খবর বেরিয়ে রয়েছে, কেন আমরা জানতাম যে কখনো বলছে ইন্ডিয়া আমরা পাকিস্তান ট্রাভেল করব না, পাকিস্তান বলছে আমরা উইথড্র করে নেবো অ্যান্ড ত্যান, যদি আমরা হাইব্রিড মডেল খেলবো না। তো এটা নিয়ে একটা খবর বেরিয়েছে, আইসিসিও খুব দ্বন্দ্বে ছিল, কি করবে না করবে কিছু বোঝা যাচ্ছিল না। বাট হ্যাঁ বন্ধুরা, এখন একটা লেটেস্ট মানে একদম ব্রেকিং নিউজ খবর বেরিয়েছে বন্ধুরা ফর চ্যাম্পিয়ন্স ট্রফি। ইজ দ্যাট কি এখন আইসিসি ডিসাইড করেছে দ্যাট অন 26 নভেম্বর, হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে 24-25 কিন্তু আইপিএল এর অকশন, আর আইপিএল এর অকশন হচ্ছে কিন্তু জেদাতে। জেদা ইজ ইন সৌদি আরেবিয়া। তো সৌদি আরেবিয়াতে তোমার অকশন হচ্ছে, আর অকশনের পরে কিন্তু 26 তারিখ মানে 24-25 মানে রোববার আর সোমবার, মঙ্গলবার দিনকা কিন্তু হতে চলেছে একটা মিটিং হতে চলেছে 15 জন বোর্ড মেম্বার্সকে নিয়ে। 12 জন তো এমনি প্লেইং কান্ট্রিজ হয়ে গেল, 3টে ইন্ডিপেন্ডেন্ট চেয়ার্স থাকে, তো ইন্ডিপেন্ডেন্ট চেয়ার্সরাও ওর মধ্যে ভোটিং করে। আর এই ভোটিং করে কিন্তু ডিসাইড হতে চলেছে বন্ধুরা কি হাইব্রিড মডেলে খেলা হবে কি হবে না। এবার কথা আসছে বন্ধুরা কি এই হাইব্রিড মডেল খেলা হবে কি হবে না, আমরাও জানি বন্ধুরা, আর আপনারাও ভিউরার্সরাও আপনারাও জানেন যে এই ভোটিংয়ের যখন কথাটা চলে আসলো তখন কার দিকে কিন্তু এই তত্তারাজুটা ঝুলতে চলেছে আমরা সবাই জানি বন্ধুরা। কেন কি এই মানে এবার ইন্ডিয়ার এগেনস্টে কে যাবে, বিসিসিআই এর এগেনস্টে কে যাবে? যখন বিসিসিআই, আমি একটা এক্সাম্পলই আপনাকে দিচ্ছি বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার একটা লেটেস্ট টি-20 ম্যাচ সিরিজটা কনক্লুড হলো। এই লেটেস্ট টি-20 সিরিজটার মধ্যে কিন্তু এই 4টে টি-20 সিরিজ খেলে নিয়েই কিন্তু সাউথ আফ্রিকা $35 মিলিয়ন কামিয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, $35 মিলিয়ন কামিয়েছে কিন্তু সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড ওই 4টে টি-20 খেলে। আর পুরো বছরের রেভিনিউ, আইসিসি রেভিনিউ দেয় পাকিস্তানকে 35 মিলিয়ন। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কত বড় একটা মানে মানে একটা হাব হয়ে গেছে ইন্ডিয়া, যে ইন্ডিয়ার আগেনস্টে কিন্তু কেউ যেতে চাইবে না বন্ধুরা। তো এবার কথা হচ্ছে বন্ধুরা যে পাকিস্তানের অনেক বলছিল, পাকিস্তানের মিডিয়া বলছিল যে পাকিস্তানের গভর্নমেন্ট নাকি ডিসাইড করেছে যে পাকিস্তানের কিন্তু আমরা, পাকিস্তান বলে দিয়েছে আমরা কিন্তু খেলালে আমরা পাকিস্তানি খেলাবো, আমরা কিন্তু হাইব্রিড মডেল চাইছি না। কিন্তু আবার পাকিস্তানি কিন্তু আবার মানে হিপোক্রেসির হাত করে দিচ্ছে, যে এবার পাকিস্তানের ভিতর থেকে এবার খবর আসছে যে আমরা হাইব্রিড মডেল করাতে রেডি আছি, কিন্তু কিন্তু আমরা ইন্ডিয়ার সঙ্গে খেলবো না, ইন্ডিয়া আমার সঙ্গে খেলবে না, ইন্ডিয়াকে বাইরে করাও, আমরা কিন্তু পাকিস্তানে করাবো। আর ইন্ডিয়া আর পাকিস্তান কিন্তু এক গ্রুপে থাকবে না। তাতে ব্রডকাস্টাররা রেগে যাচ্ছে। এবার যদি ব্রডকাস্টারকে যদি আমি সাইড রাখি বন্ধুরা, তাহলে তো কথাটা এই আসছে যে প্রথমে আপনারা বলছেন যে ইন্ডিয়া যেহেতু বলেছে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট রাজি নয়, তারপর পাকিস্তানও বলছে যে পাকিস্তানের গভর্নমেন্ট রাজি নয়। কিন্তু যখন আপনার গভর্নমেন্ট রাজি নয়, তাহলে আপনি হাইব্রিড মডেল করাচ্ছেন কি করে? তো এটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে বন্ধুরা। আর আরেকটা জিনিস আছে যে কিছু দিন আগে পাকিস্তান বলেছিল যে আমরা পুল আউট করে নেব যদি হাইব্রিড মডেল খেলা হয়। তো এবার যদি সত্যিকার যদি হাইব্রিড মডেল খেলা হয় আর যদি পাকিস্তান পুল আউট করে নেয়, যেটা আমার মনে হচ্ছে পাকিস্তান পুল আউট করবে না, আমার মনে হচ্ছে বন্ধুরা যদি পুল আউট করে নেয় পাকিস্তান, তাহলে কিন্তু এই হোস্টিং রাইট কিন্তু ইন্ডিয়া আগে থেকে বলে রেখেছে যে যদি পাকিস্তান পুল আউট করে নেয় এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার হোস্ট করতে কিন্তু রেডি আছে একটা টিমের ছোটো টুর্নামেন্ট। আর অবভিয়াসলি হিট করবে, আমরা জানি যে ইন্ডিয়াতে কোনো টুর্নামেন্টই হিট করে, আর ইন্ডিয়ার যে খেলে তার কতটা ফায়দা হয়। এবার যদি পাকিস্তান না খেলে, তাহলে অবভিয়াসলি জাহির সা বাত হচ্ছে বন্ধুরা যে 9th নাম্বার যে টিমটা হচ্ছে, যে মানে শ্রীলঙ্কা কিন্তু কোয়ালিফাই করেনি বাই দ্য ওয়ে, তো শ্রীলঙ্কা কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবে ফর দি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই শিডিউলটা কিন্তু আইসিসি বানায় বন্ধুরা, নাহি ইন্ডিয়া বানায় নাহি পাকিস্তান বানায়। কোনো হোস্টিং কান্ট্রির রাইট এটুকুই থাকে দ্যাট দে ক্যান গিভ দ্য ভেনিউজ টু দ্য আইসিসি, কি আমরা এই ভেনিউতে করাতে চাই, তারপরে কিন্তু যত ফিক্সচার্স বেরায় সব কিন্তু আইসিসি ঠিক করে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের খবর, ব্রেকিং নিউজ, যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু ভেন্যু আর হোস্টিং ডিসাইড হতে চলেছে ভোটিং দিয়ে। 15 জনের ভোটিং হবে বন্ধুরা 26 নভেম্বর। আপাতত এই খবর বন্ধুরা 26 নভেম্বর ভোটিং হয়ে নিয়ে কিন্তু এই মাসের বা পরের মাসের স্টার্টিংয়ে দিয়ে কিন্তু শেডিউল বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।